Hi everyone, welcome to our blog. I hope you are all fine. আমিও খুব ভালো আছি। সিকিম ট্রিপের এটা 3rd ডে আমাদের। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা রেডি হয়ে হোটেল থেকে চেক আউট করি। তার কারণ হচ্ছে যে আজকে আমরা পেলিং থেকে চলে যাব গ্যাংটকেতে। সকালবেলা এক গাদা মন খারাপ নিয়ে আমরা পেলিং থেকে বেরিয়ে গেছিলাম, বাট কিছু করার নেই, আবার আসবো, কারণ পেলিংয়েতে এই 2 দিন কাটানো মুহূর্তগুলো এত সুন্দর ছিল যেগুলো আপনাদেরকে আমরা দেখিয়েছি। কি সুন্দর ফুলবাগানের মধ্যে দিয়ে স্কুলে যাচ্ছে। হ্যাঁ আসলে দেখুন, আমরা যেহেতু সমতলের মানুষ, এইরকম পাহাড় ঘেরা পাহাড়ি ফুল দিয়ে সাজানো স্কুলেতে তো পড়তে পারিনি। তো আই উইশ আমাদের সময়েতে এরকম থাকতো, বা আমরা এরকম পাহাড়ি জায়গার মানুষ হতাম আর এরকম একটা স্কুলেতে পড়তে পারতাম, হয়তো মেবি অনেক ভালো হয়তো পড়াশোনাতে মনোযোগ বসতো। যাই হোক, জোকস অ্যাপার্ট। পেলিং থেকে বেরোনোর কিছুটা পরে গেলেই আপনারা একটা ছোট্ট ভিউ পয়েন্ট পাবেন। অনেকে হয়তো সেখানে দাঁড়ান না, বাট আমাদের তো সব জায়গা দেখে দেখে যাওয়ার ইচ্ছে, তো সেই জন্য আমরা একটা ছোট্ট ভিউ পয়েন্ট থেকে দেখছিলাম নিচের জায়গাগুলো। খুবই ধোঁয়াশা ছিল, ধোঁয়াশা বেসিক্যালি একদম কুয়াশা টাইপের ছিল, সেজন্য অতটা ভালো করে দেখা যায়নি। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর ওখান থেকে চলে যাই। আমরা ওই রাস্তা থেকে এসেছি, বুঝতে পারছিস? জুম করি ব্যাপারটা, এঁকে বেঁকে টেড়ে বেঁকে। এই ভিউ পয়েন্টে কিছুক্ষণ ঘোরার পরে আস্তে আস্তে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, এবং পেলিং শহরটা থেকে আস্তে আস্তে অনেকটা দূরের দিকে চলে যাচ্ছিলাম। আর মনের মধ্যে পেলিংয়ে কাটানো সব মুহূর্তগুলো মনে পড়ছিল, অনেক মিস করছিলাম, আর শুধু নিজেকে বোঝাচ্ছিলাম যে আবার আসবো, কিছু না কিছুভাবেই আমাকে আসতে হবে পেলিংয়ে, কারণ ফার্স্ট আমি আসি সিকিমের এখানেতেই। সো এটা আমার কাছে খুব কাইন্ড অফ নস্টালজিক। যাই, এখান থেকে ঘোরার পরেই আমরা কিছুটা দূরে গিয়ে পাই সাই বাবা মন্দির। আমরা যে সময় ওখানে গেছিলাম তখন এই মন্দিরেতে কনস্ট্রাকশনের কাজ চলছিল। বাই দ্য ওয়ে, এই সাই বাবা মন্দিরটা এখানে তৈরি হয়েছিল 2010-এতে। তো এখানে মন্দির হওয়ার কারণে সব কিছু ভেজ খাবার দাবার পাওয়া যায়। তো আমরা সেখানে ভেজ মোমো নিয়েছিলাম, স্যুপ নিয়েছিলাম, আর অনেক কিছু খাবার খেয়েছিলাম, চিপস টিপস এইসব কিনেছিলাম, কারণ সারাটা রাস্তা গাড়িতে যাব, খেতেই যাব। তারপর এখানে কিছুটা সময় কাটানোর পরে আমরা আবার আমাদের জার্নিটা স্টার্ট করি। বেসিক্যালি আমরা পেলিং থেকে গ্যাংটক যাওয়ার রাস্তাতে যা ভালো জায়গা পাবো, ভালো স্পট পাবো ঘোরার জন্য, সেই জায়গাগুলো ঘুরবো বলে আমরা ডিসাইড করেছি। 1-1.5 ঘন্টা জার্নি করার পরই আমরা আমাদের ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে আমাদের নেক্সট যে স্পটটাতে আমরা ঘুরবো আর কত দেরি। তো ওনাকে জিজ্ঞাসা করতে করতেই আমরা প্রায় সেই জায়গাতে আমরা এসে পড়েছি। সো ফাইনালি আমরা পৌঁছে যাই নামচি চারধামেতে। তারপর এখান থেকে টিকিট কেটে আমরা ভেতরেতে প্রবেশ করি, আর এর টিকিট প্রাইস ছিল 50 রুপিস ফর অ্যাডাল্ট, অ্যান্ড ফর চিলড্রেন ইটস 25 রুপিস। এটার টাইমিংটা হলো সকালবেলা 8টা থেকে সন্ধ্যেবেলা 7টা পর্যন্ত। এমনিতেই আমি ফুল প্রিয় একটা মানুষ, আর যারা নামচি চারধামেতে গেছেন তারা খুব ভালো করে জানেন যে এখানে যে ঠিক কত রকমের ফুল গাছ আছে আপনার কোনো আইডিয়া নেই। আমি এত রকমের ফুল গাছ আমি খুব কমই দেখেছি, বাট এত সুন্দর লাগছিল, বাগানটা এত সাজানো গোছানো ছিল। তো এই দেখতে দেখতেই আমরা অনেকটা সময় আমরা এখানেই কাটিয়েছি ফুল দেখতে। কিছুক্ষণ এখানে ঘোরার পরে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করি, কারণ ভেতরে আরও অনেক সুন্দর জায়গা আছে ঘুরে দেখার জন্য। সো চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি এই নামচি চারধামের ব্যাপারে কিছু তথ্য। সাউথ সিকিম ডিস্ট্রিক্টের মেন সিটি হলো এই নামচি। নামচি টাউন থেকে 5 কিলোমিটার দূরে সোলোফোগ হিলের কাছেই অবস্থিত এই নামচি। এই চারধামের মেন অ্যাট্রাকশন হলো 108 ফুটের শিবের একটা মূর্তি। এই ধামটি তৈরি হয়েছিল 2011 সালের নভেম্বর মাসে। আর বাই দ্য ওয়ে, আপনারা কি জানেন এটা কে তৈরি করেছিলেন? আমি বলে দিচ্ছি নামটা। এটা তৈরি করেছিলেন শ্রী জগৎগুরু শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী। শিবের মূর্তিকে চারপাশে ঘিরে আছে 12টি জ্যোতির্লিঙ্গ এবং 4টি ধাম। বাই দ্য ওয়ে, আপনারা কি জানেন যে এই মেন পিলগ্রিমেজগুলো ঠিক কোথায় কোথায় অবস্থিত? আমাদের ইন্ডিয়ার মধ্যে 4টি পিলগ্রিমেজ আছে মেন, যেগুলো ইস্টে আছে জগন্নাথ দেব, ওয়েস্টে আছে দ্বারকা,
সাউথে আছে রামেশ্বরম আর নর্থে আছে বদ্রীনাথ। ওখানেই তো সমস্যা ব্রো, পাঠানোতেই সমস্যা। এখানে ইন্ডিয়ার যে 4 ধাম মানে আমাদের দেশের যে 4টি ধাম এবং 12টি যে জ্যোতির্লিঙ্গ আছে সেগুলোর রেপ্লিকা এখানে বানানো হয়েছে। দেখুন সবার পক্ষে তো আর 12টা জ্যোতির্লিঙ্গ বা 4টে ধাম এগুলো তো ভিজিট করা পসিবল নয়। তবে হ্যাঁ, আপনারা যদি বা চান যে একই জায়গার মধ্যে এগুলো সব কিছুতে আপনারা যাবেন বা মানে যেতে চান, তারা কিন্তু অবশ্যই করে এখানে আসতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে, আপনারা একটুও বোর হবেন না বা মনে হবে না যে এ বাবা কোথায় চলে এসেছি। বাট ভীষণ সুন্দর একটা জায়গা। এই 4 ধামের মধ্যেই কিন্তু আপনারা এখানে ভিআইপি গেস্ট হাউস পাবেন, ক্যাফে আছে এখানে, বা প্রেয়ার হল আছে, ডরমেটরি আছে। মানে যারা এখানে বেসিক্যালি স্টে করতে চান, মানে হয় না যে আমাদের বিভিন্ন রকমের মন্দির বলুন বা যে জায়গাগুলোতে ধর্মীয় স্থানেতে থাকার জায়গা আছে, যেরকম মায়াপুরেতে ডরমেটরি আছে বা এই ধরনের যে জিনিসগুলো, আপনারা কিন্তু এখানেও এসে স্টে করতে পারবেন, থাকতে পারবেন। তো এবার আপনাদেরকে বলি যে আপনারা এখানে আসবেন কিভাবে। তো সেটা তো বলতে হবে না, আমি তো শুধু মানে এই জায়গার ব্যাপারে ইনফরমেশান দিচ্ছি, বাট কিভাবে আসবেন সেটা তো এখনও বলা হয়নি। আপনারা যদি বাই এয়ার আসতে চান, মানে বাই ফ্লাইট যদি আসতে চান, তো সব থেকে কাছের যেটা এয়ারপোর্ট সেটা হলো বাগডোগরা। বাগডোগরা থেকে আপনারা ক্যাব বুক করে এখানে চলে আসতে পারেন। আর বাগডোগরা থেকে নামচির ডিস্টেন্স 102 কিলোমিটারের মতন। আর যারা আমাদের মতন ট্রেন পছন্দ করেন, মানে ট্রেনে করে আসবেন, তাদের জন্য নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে এনজেপি। তো এনজেপি থেকে আপনারা সোজা গাড়ি বুক করতে পারেন বা ক্যাব নিতে পারেন, নিয়ে চলে আসতে পারেন নামচি। ও বাই দ্য ওয়ে, আপনাদের তো অনেকেই আবার রোড জার্নি পছন্দ করেন আপনারা, তো আপনারা বাই রোডও আসতে পারেন। সেজন্য আপনি শিলিগুড়ি থেকে নামচিতে চলে আসতে পারেন। এটার ডিস্টেন্স প্রায় 92 কিলোমিটার্সের মতন। আপনি বাইকে করে আসতে পারেন, ক্যাব নিয়ে নিতে পারেন। আবার এখান থেকে সিকিম স্টেটের সরকারি বাসও আসে, তো সেটাতেও আপনারা চলে আসতে পারেন। এই ব্লগটা আর আমি লং করব না। আজকের দিনের পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে, কারণ এই জায়গা থেকে ঘোরার পরেও আমরা আরও একটা জায়গাতে যাব। সো কিপ ওয়াচিং অ্যান্ড স্টে টিউনড উইথ আস। আপনারা আজকের দিনের ডিটেলস ব্লগ আমাদের ফেসবুক চ্যানেলেতে গিয়েও পেয়ে যাবেন। আর আমাদের নেক্সট ভিডিওগুলো দেখার জন্য প্লিজ ডু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।